আমার ইচ্ছা আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে জড়িত হওয়ার। আর যদি খুব তাড়াতাড়ি এটা হয় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আমি একটা প্ল্যান করতে পারি, আমি সিলেট ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। আন্দোলনের সময় ওর চুপচাপ ছিলেন, সেটার জন্য অবশ্যই ওর আসলে অনুতপ্ত হওয়া উচিত। আমরা এনামুল হক জুনিয়র কাছ থেকে শুনছিলাম, প্রিয় দর্শক আপনারাও শুনছিলেন। আমরা যতটুকু জানলাম ওনার কাছ থেকে, উনি সিলেট থেকে বেড়ে ওঠা এবং সিলেটের ক্রিকেট নিয়ে উনি কাজ করতে চান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনে আপনারা যে ক্রিকেট গ্রাউন্ড দেখছেন এবং আমার সাথে যিনি দেখছেন, অবশ্যই তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। এরপরও বলতে হয় যে সবচেয়ে কম বয়সী সর্বকনিষ্ঠ টেস্ট ম্যাচে তিনি সর্বোচ্চ উইকেটধারী আমাদের সেই এনামুল হক জুনিয়র। আজকে আমরা তাকে পেয়েছি ইউনিভার্সিটি ক্যামব্রিজ, বিখ্যাত সেই ইউনিভার্সিটি ক্যামব্রিজের গ্রাউন্ডে আজকে উনি খেলতে এসেছেন এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছে, বিজয়ী হয়েছে। প্রথমে কনগ্রাচুলেশন টু ইউ এবং আপনার দলকে। এনামুল হক জুনিয়র, আপনাকে আমরা সবাই জানি একজন ভালো ক্রিকেটার হিসেবে, একজন ভালো বোলার হিসেবে, এবং আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক এখন আশাবাদী। কিছুদিন আগে টেস্টে আপনার সতীর্থদের মধ্য থেকে চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিষয়টা একটু জানতে চাই, কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে, কারণ পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়, প্লাস হলো গিয়ে আমরা একটা আসলে বাংলাদেশ আমরা একটা সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে এই উইনটা আমাদের কিছুটা হলো একটু স্বস্তি দিবে বাংলাদেশের মানুষের মধ্যে। আর সত্যি কথা বলতে ওরা প্রাণপণে লড়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম, কারণ টেস্ট ম্যাচে আমরা আসলে খুব একটা কনসিস্টেন্সি বজায় থাকে না আমাদের টেস্ট ম্যাচে, বাট তারা ওয়ার্ক রিয়েলি হার্ড। কারণ আমি জানি যে টি20 ওয়ার্ল্ড কাপে টিম ছিল, বাট টেস্ট ম্যাচের প্লেয়াররা অনেক কষ্ট করেছে বাংলাদেশে, লোকাল কোচরা অনেক কষ্ট করেছে ওদের নিয়ে, বিশেষ করে মুশফিক বলেন, যারা টেস্ট ম্যাচে যাবে, মিরাজ বলেন। সো আসলে কালেকটিভলি একটা টিম এফোর্ট, আর সত্যি কথা বলতে যে বাংলাদেশের মানুষের জন্য একটা সুন্দর একটা বিজয়। ফ্যান্টাস্টিক। আমরাও সেই বিজয়টি ধারাবাহিকতা আমরা দেখতে চাই। তো আপনাকে আমরা সবসময় ব্রিটেনের বিভিন্ন মানে ম্যাচে আমরা খেলতে দেখি। বাংলাদেশ নিয়ে আপনার মানে পরিকল্পনা কি, বাংলাদেশ টিমে, জাতীয় টিমের সাথে? পরিকল্পনা বলতে আসলে আমার ইচ্ছা আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে জড়িত হওয়ার। আর যদি খুব তাড়াতাড়ি এটা হয় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আমি একটা প্ল্যান করতে পারি, আমি সিলেট ক্রিকেট নিয়ে কাজ করতে চাই, কারণ সিলেট ক্রিকেটকে আমার অনেক কিছু দেওয়ার আছে, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে। আর এখন সত্যি কথা বলতে আমার যে এক্সপিরিয়েন্স এখন, তো আসলে আমার অনেক কিছু দেওয়া আছে বাংলাদেশ ক্রিকেট এবং স্পেশালি সিলেট ক্রিকেটে। ফ্যান্টাস্টিক। আপনি জানেন যে বর্তমানে বিসিবির পরিবর্তন হয়েছে, নতুন সভাপতি এসেছেন, তার প্রতি আপনার প্রত্যাশা কি, বা আপনি নিজেও চাচ্ছেন যে সেই বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য? আপনার কি পরিকল্পনা আছে সেই ক্রিকেটকে নিয়ে? ফারুক ভাই, আসলে আমি যখন প্রথম বাংলাদেশ দলে সুযোগ পাই, ফারুক ভাই তখন সিলেক্টেড ছিলেন। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ এবং সব সময় আসলে নিয়ের পক্ষে থাকেন। সো আশা করব বাংলাদেশ ক্রিকেটে যে লেকিংগুলো আছে, এবং যেহেতু উনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, সো যে লেকিংগুলো আছে উনি রেকটিফাই করে ওইসব জায়গায় কাজ করবেন, যেটা আমাদের আসলে লাস্ট 12 বছরে হয়নি। আশা করব উনি ওইসব জায়গায় কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যাবেন। লাস্ট 12 বছর যেটা আপনি উল্লেখ করলেন, যে এত বড় একটি সময়ে কি এমন হওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেটে, যেটা নাকি আপনি এখন মানে উপলব্ধি করতে পারছেন, যেটা হওয়াই জরুরি? আসলে ডোমেস্টিক স্ট্রাকচার যাই ছিল তার থেকে অনেক ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে, আমাদের লিগগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে। প্লাস হলো গিয়ে আমরা ন্যাশনাল কেন্দ্রিক হয়ে গেছিলাম, যে জাতীয় দল যদি ভালো খেলে, ক্ষণিক ভালো খেললে আমরা এটা পরে আর ডোমেস্টিক নিয়ে কোনো কাজ করিনি। ইয়েস, টুকটাক রেজাল্ট আসছে, আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমাদের ডোমেস্টিকে যেরকম হওয়া উচিত ছিল, আম্পায়ারিংয়ের মান, ডোমেস্টিকের উইকেটের মান, ডোমেস্টিকের কম্পিটিটিভনেস, এগুলি সব নষ্ট হয়ে গিয়েছিল। সো আশা করব নতুন কমিটি আসলে এইসব জায়গায় কাজ করবে এবং বাংলাদেশ ক্রিকেটে যে সমস্যা ডোমেস্টিক ক্রিকেট, এইসব নিয়ে কাজ করবে নতুন কমিটি। ফ্যান্টাস্টিক। এনামুক, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা আপনি উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা সম্প্রতি দেখেছি যখন আপনার দল বা আমাদের জাতীয় দলের পক্ষ থেকে বিজয় হয়েছে, তখনই আমরা দেখেছি বিশ্ববিখ্যাত একজন অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে, যে উনি এখন মানে ওনার আসামি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কেউ যদি অবশ্যই অপরাধ করে থাকে, অবশ্যই তার বিচার হওয়া উচিত, বাট ও তো ছিল গ্লোবাল টি20-তে ম্যাচ খেলতেছিল ওই দিনই সাকিব আল হাসান। সো আমি বলবো যে অন্যভাবে যাতে কারোর বিরুদ্ধে আসলে অন্যভাবে যাতে কোনো কেস ফাইল না হয়, যেটা আসলে ভাবমূর্তি নষ্ট হয় দেশের। অবশ্যই সাকিবের যদি অন্য কোনো কেলেঙ্কারি থাকে বা অন্য কোনো এলিগেশন ওর নামে থাকে, অবশ্যই সেটা বিচার হবে, সেটা আমি আশা করি। অবশ্যই
আন্দোলনের সময় ওর চুপচাপ ছিলেন, সেটার জন্য অবশ্যই ওর আসলে অনুতপ্ত হওয়া উচিত। আর আশা করব যে আসলে বলবো যে সমস্যাটা করেছে বা যে এলিগেশন থাকবে সেটাও সেই অনুযায়ী বিচার হওয়া উচিত। বাট সাকিব যখন এটাতে ছিল না, তা অন্যায়ভাবে তাকে এভাবে আসলে হেনস্থা করা উচিত না, যেটা আসলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশ ক্রিকেট সেকেন্ড টেস্ট ম্যাচ খেলার আগে বাংলাদেশের অনেক বড় একটা ধাক্কা হবে। এবং এই জায়গাতে আপনার পরামর্শ কি থাকতে পারে? আমার পরামর্শ হলো গিয়ে অবশ্যই লেট হিম প্লে। আর যদি ভবিষ্যতে যদি ওর অন্য কোনো অ্যালিগেশন থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আনা উচিত। বাট ও বাংলাদেশকে অনেক দিয়েছে, বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে। আশা করবো সে সেকেন্ড টেস্ট ম্যাচ খেলবে এবং বাংলাদেশকে সুন্দর একটা সিরিজ জয় উপহার দিবে। ধন্যবাদ। আমরা এনামুল হক জুনিয়র কাছ থেকে শুনছিলাম, প্রিয় দর্শক আপনারাও শুনছিলেন। আমরা যতটুকু জানলাম ওনার কাছ থেকে, উনি সিলেট থেকে বেড়ে ওঠা এবং সিলেটের ক্রিকেট নিয়ে উনি কাজ করতে চান। ছোট্ট করে শুধু এনামুল হক জুনিয়র কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যদি দায়িত্বে যান বা বোর্ডের দায়িত্ব পান, তো সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আপনি কি আপনার করার পরিকল্পনা আছে? আমার সব পরিকল্পনা হবে অবশ্যই সিলেট ডিভিশন কেন্দ্রিক, সিলেট সিভিল ডিভিশন কেন্দ্রিক এবং প্রথম শ্রেণী ক্রিকেটে যারা আছে তাদের যাতে আসলে লাইফস্টাইল বলেন বা ফাইন্যান্সিয়াল বলেন এবং খেলার মান বলেন, সেগুলি আমি উন্নতি করতে চাই। সিলেট এবং বাংলাদেশের প্রথম শ্রেণী ক্রিকেটারদের জন্য আমি উপকার করতে চাই। Thank you so much, and congratulations to you for your today's victory. Thank you very much. Thank you.